এই মুহূর্তে খালিশপুরের সমাবেশ স্থলে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তানজিম, 22 বছর পরে খুলনায় তারেক জিয়ার আগমন উপলক্ষে এক ধরনের কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই খালিশপুর প্রভাত স্কুলের মাঠে তিনি আসলে জনসমাবেশে বক্তব্য রাখবেন, সেই উপলক্ষে ভোরের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই যে মাঠ, সেই মাঠটিতে একই সাথে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে দূর দূরান্ত থেকে ধীরে ধীরে নেতাকর্মীরা ভিড় বাড়াতে শুরু করেছেন এই প্রভাত স্কুলের মাঠে। একই সাথে বিভিন্ন সহযোগী সংগঠন থেকে শুরু করে মূল দলের যে তাদের উদ্যোগ, তাদের যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিতভাবে সব সার্থক করার লক্ষ্যে কার্যক্রম তারা পরিচালনা করে আসছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, মহানগর এবং জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু খুলনা জানানো হয়েছে প্রায় 8 লাখ লোকের সমাগম হবে এই মাঠে। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার যে 14টি আসন রয়েছে, সেই আসনগুলো থেকে কিন্তু যারা ধানের শীষের মান পেয়েছেন তাদেরকে তারেক জিয়া পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, তারা আসলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আজকে এখান থেকেই বিএনপির চেয়ারম্যান আসলে দক্ষিণাঞ্চল, অবহেলিত যে দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন সংকট নিয়ে শুনবেন এবং সংকট সম্ভাবনার কথাগুলো আসলে জানাবেন। এবং নির্বাচনে যে রোড ম্যাপ, সেই অংশ হিসেবে কিন্তু প্রভাত মাঠের তারা আসলে বিভিন্নভাবে যে নেতাকর্মী রয়েছেন তারা এই মাঠটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠার প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার বিভিন্ন দূর দূরান্ত থেকে শুরু করে কাছে লোকালয় থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা দলে দলে আসার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং প্রত্যেকটি এলাকাতে কিন্তু আসলে এক ধরনের উৎসব বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘদিন পরে 22টি বছর পরে তিনি যে এই খুলনায় পদার্পণ করবেন, এই পদার্পণ উপলক্ষে কিন্তু একই সাথে যেমন উৎসব বিরাজ করছে, সেই সাথে কিন্তু বিভিন্ন সংকট সম্ভাবনার বিষয়কে তুলে ধরার বিষয় একমত হচ্ছেন। এবং এই খুলনা প্রভাত স্কুলের সমাবেশ শেষে তারেক জিয়া কিন্তু যাবেন যশোর উপশহরে, সেখানে আরেকটি জনসভায় বক্তব্য দিবেন বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। তো খুলনা প্রভাত স্কুলের মাঠ থেকে তারেক জিয়ার আগমন উপলক্ষে যে সর্বশেষ প্রস্তুতির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।